হ্যালো ডিজাইনার, দিস ইজ সাকিব অ্যান্ড ইউর ওয়াচিং বঙ্গ ডিজাইনার। আজকে আমরা ফেসবুক পোস্ট ডিজাইন করা শিখব এবং তার পাশাপাশি সিম্পল টাইপোগ্রাফিও শিখব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমাদের টাইপোগ্রাফি করার জন্য যে লেখার কন্টেন্টগুলোর প্রয়োজন, টেক্সটগুলোর প্রয়োজন, সেখানে আমি আগে থেকে রাখছি এখানে, এবং যে কালারগুলো ইউজ করব সেই কালার কম্বিনেশনগুলো আমরা এখানে রেখে দিছি। তো চলুন শুরু করি। অ্যান্ড প্রথমেই আমরা চেষ্টা করব আমাদের টাইপোগ্রাফিটা রেডি করার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে টুডেস স্পেশাল। তো আমরা টুডেস স্পেশালটা এক লাইনে করে নিই। স্পেশালটা কপি করে টুডেসের পাশে লাগাই দিলাম অ্যান্ড এগুলা সাইডে রাখি। তো আমি আজকে যে ফন্টটা ইউজ করব, আমরা একটা ফন্ট দিয়েই পুরো ডিজাইনটা করার চেষ্টা করব। সো আমি যে ফন্টটা ইউজ করব সেটা হলো বন বন রেগুলার। তো বন রেগুলারটা আমি নিলাম এবং এখানে একটু স্পেস বাড়াই দিলাম এবং এই এসের স্টাইলটা আমি এইরকমটা করে দিলাম। দেন ডি, যেহেতু এই ফন্টটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, সো আমরা নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে এই ফন্টটাকে ইউজ করব। দেন আমাদের ওয়াইটাকে কাস্টমাইজ করতে হবে, অ্যান্ড ওয়াইটা এইরকমই থাকবে, এটার কাস্টমাইজেশন হবে না। অ্যান্ড স্পেশালের এসটা এভাবে করে দিলাম, পিটা নর্মাল পির মতো করে দিলাম। এলটাকে আমরা এই অংশটাকে একটু বড় করে দিলাম। দেন আমরা এবার কাজ করব কি, এগুলোকে একটা কপি আমি করে নিলাম এবং এই কপিটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করার জন্য আমি করলাম কি, Ctrl+Shift+O, এটা চাপলাম, চাপার পর এটা এক্সপ্যান্ড করে নিলাম। নেওয়ার পর আনগ্রুপ করে নিয়ে একটু দূরে থাক, এতটুকু একটা গ্রুপ করলাম অ্যান্ড এতটুকু আরেকটা গ্রুপ করে নিয়ে এটার নিচে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার আমি এটাকে আনগ্রুপ করে দিলাম। যে আমি চেষ্টা করব আমাদের ওয়াইয়ের এই অংশ এবং এলের এই অংশটা একসাথে জয়েন করে দেব। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটার কাছে নিয়ে এসে এভাবে জয়েন করে দিলাম এবং এটাকে আমরা ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলা আমাদের পছন্দ অনুযায়ী সেট করে নেব। যেভাবে করলে জিনিসটা আমার সুন্দর হবে আমি সেভাবে করে নিলাম। কিছু অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলাম এবং হালকা একটু কাস্টমাইজ করে এটাকে এরকম রূপ দিলাম। দেন পরবর্তীতে আমি পুরোটাই আবার একটা গ্রুপ করলাম। আমার এটা প্রায় রেডি হয়ে গেল। দেন এটার কালারটা আমি দেওয়ার চেষ্টা করব, এই কালারটা আমি দিব এটাকে। সো আমাদের টুডেস স্পেশালের এই টাইপোগ্রাফিটা রেডি হয়ে গেছে। দেন এখন চিকেন বার্গার লেখাটার ক্ষেত্রে আমি সেম ফন্টটা ইউজ করব, বন রেগুলার। সো বন রেগুলার যেহেতু ইউজ করব, সো সিটাকে আমি নর্মাল সি রাখার চেষ্টা করব, এইচটাকে নর্মাল করে দিব অ্যান্ড এটা আরেকটু বড় করে দিব। দেন এতটুকু ঠিক আছে। দেন তারপরে আমাদের বার্গার যে অংশটা আসলো, এখানে আর দুটা আমি এরকম করে দিব, দুই আরটাই বার্গারের দুই আরটাই আমি এইরকমটা করে দিব। অ্যান্ড জিটার এই অংশটা একটু বেড়ে দিব। দেওয়ার পর প্রায় এটা আমার রেডি হয়ে গেছে। এটা একটু বড় করে দিলাম। বড় করার পরে অ্যান্ড আমি এটাকে ব্ল্যাক কালারই রাখলাম, ব্ল্যাক কালার রেখে দিলাম। অ্যান্ড আমাদের বার্গার লেখাটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। সো প্রায় আমার এটাও প্রায় রেডি অ্যান্ড এটাকেও আমি সাইড করে রাখলাম এবং আমি এবার কাজ করব আমার যেই মেইন ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হবে সেটার উপর।
সো সেটার ক্ষেত্রে আমি এইটার কালারটা দিব ইয়েলো। কালারটা যেহেতু আমি করে রাখছি আপনাদের জন্য সুবিধার জন্য, আমি এই ফাইলটা আপনাদের ডেসক্রিপশনে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সেটি ইয়েলো দিলাম। দেন আরেকটা অবজেক্ট নিলাম অ্যান্ড সেটার কালারটা একটু ডিপ করে দিলাম, অনেকটা অরেঞ্জের মতো, বাট ফুল অরেঞ্জ না। সো এটাতে এবার আমি চেষ্টা করব এটা পুরোটাই দিয়ে দিই এটাতে। এখন এটাতে আমি করব, এটাকে ইফেক্ট দিয়ে ওয়ার্পে যাব। ওয়ার্পে গিয়ে ফ্ল্যাগ অপশনে যাব। ফ্ল্যাগ অপশন থেকে আমি ভার্টিক্যাল অপশনটা সিলেক্ট করব এবং এখান থেকে ব্লেন্ড অপশনটা 50% রাখবো এবং বাকি সবগুলাই, আচ্ছা সরি, তার আগে আমার করতে হবে কি, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই নিচের 2 অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, করে এটাকে স্কেলটা আমি 0% করে দেবো। 0% করার পর এটা অনেকটা ত্রিভুজ আকৃতির হয়ে যাবে। অ্যান্ড এবার আমি ওয়ার্পে যাব। ওয়ার্পে গিয়ে এটাকে ফ্ল্যাগ অপশনে যাব অ্যান্ড ভার্টিক্যাল করে দিব, যেটা আমার ডিফল্ট হিসেবে আছে 50% অ্যান্ড 00, সেটা রেখে এখানে প্রিভিউ মার্কটা আপনার যদি না থাকে তাহলে দেখতে পারবেন না। আমি প্রিভিউ মার্কটা অন করে রাখছিলাম বিধায় আমি দেখতে পারতেছি। দেন ওকে করে দেবো, দিয়ে দেন এটা এবার এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করার পর আমরা রোটেট টুল নিব। রোটেট টুল নিয়ে কাজ করব কি, এই রোটেট টুল নিয়ে অল্টার বাটন চেপে একদম অ্যাঙ্কর পয়েন্টে আসব। এই শেপের অ্যাঙ্কর পয়েন্ট একদম এই মিডল এসে অ্যাঙ্কর পয়েন্ট এসে আমরা অল্টার চেপে ধরে রাখে মাউসের লেফট ক্লিক দিব। দেওয়ার পর আমার কাছে এই পপ আপ অপশনটা আসবে, সেখান থেকে আমি চাচ্ছি 360 ডিগ্রির মধ্যে 30টা, সেজন্য আমি 360 ডিগ্রি ডিভাইডেড 30, সেক্ষেত্রে আমার 360 ডিগ্রির মধ্যে 30টা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একবার প্রিভিউ দেখে নিই কতটুকু গ্যাপ হবে। দেখার পর আমি এটাকে কপি করব। কপি করার পর একবার কপি ক্লিক দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে আমি এটাকে রেডি করে নিব। অ্যান্ড এটা আমার রেডি হয়ে যাওয়ার পর সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে এটা গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এটা আমি এখানে নিয়ে আসবো আমি, এবং আর্টবোর্ডের মাঝখানে এটা সেন্টার অ্যালাইন করে দিব। এবং যেহেতু আমার কিছু অংশ এখানে বাইরের দিকে আছে, সেই বাইরের অংশগুলো কেটে দেওয়ার জন্য আমি কাজ করব কি, এটা ক্লিপিং মাস্ক করব। কিসের উপর ক্লিপিং মাস্ক করব, আমি যে নিচে যে অবজেক্টটা প্রথমেই নিয়েছিলাম সেই অবজেক্টটা আমি একটা কপি করে নেব। কপি করার জন্য আমি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, যাতে করে এটা আমার এটার ওপরে পেস্ট হয়, এবং আমার এই অবজেক্টের ওপরে পেস্ট হয়নি, সেই জন্য আমি কাজ করব কি, রাইট ক্লিক দিয়ে অ্যালাইন ব্রিং টু ফন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে দিব, তাহলে সবার ওপরে এটা চলে আসলো। অ্যান্ড এইটা এবং এই শেপটা একসাথে সিলেক্ট করে আমি ক্লিপিং মাস্ক করব। রাইট ক্লিক দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমি এটাকে মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করার পর এটার অপাসিটিটা 50% ইনাফ, 50% রেখে দিলাম। এবং এর পরবর্তীতে আমি আবার, যেহেতু আমার আগে থেকেই কপি করা ছিল ওই অবজেক্টটা, সেটা আবার কন্ট্রোল এফ দিয়ে আবার ওটা পেস্ট করে নিব। এটার উপরে পেস্ট হয়ে গেল এবং এটার কালারটা দিব এইটা। আমি কালারটা কম্বিনেশনটা রেডি করে রাখছিলাম, সো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাও মাল্টিপ্লাই করে দিব। দেওয়ার পর এটার অপাসিটিটা একটু কমায় দিব। কমায় দেওয়ার পর একটু কমায় দিলে বেশি কমে গেল, দেখি 60% দিই, মেবি 50 দিলাম। 50% দ্যাটস মনে হচ্ছে এটা ভালো আছে। তো দেন তারপরে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। দেন এগুলোর ওপরে এবার আমি আমার এই অবজেক্টগুলা বসাবো। সো এখানে আমি আমার আগে থেকেই এই বার্গারের ছবিটা আমার রেডি করা ছিল,
সো এই বার্গারের ছবিটা দেখতেছি সবগুলোর নিচে পড়ে গেছে। সো সেগুলো আমি উপরে আনার জন্য অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ফন্টে নিয়ে এসে এখানে রেখে দিব। দেন এটা সাইজ পরে ঠিক করতেছি। দেন এবার আমি চিকেন বার্গারটা একসাথে এখানে নিয়ে আসবো। এটাও পিছনে পড়ে গেছে, সো এটাও অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট সবার ওপরে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা একটু উপরে দিলাম। অ্যান্ড এবার একটু হালকা কাস্টমাইজ করব। আমি প্রথমে এই বার্গার লেখাটাকে আমি কপি করব, Ctrl+C অ্যান্ড Ctrl+B। আপনারা জানেন Ctrl+B দিলে ঠিক সেই অবজেক্টের নিচে এটা পেস্ট হবে। অ্যান্ড এই যেটা নিচে পেস্ট হয়েছে সেটার কালারটা আমি ইয়েলো দিয়ে দিলাম, যেটা দেখা যাচ্ছে না যেহেতু এটা নিচে আছে। সো সেই ক্ষেত্রে আমি অ্যারো কি দিয়ে এটা একটু নিচের দিকে নিয়ে যাব অ্যান্ড একটু ডান দিকে নিয়ে যাব, দিয়ে আবার এটা Ctrl+C দিব এবং আবার Ctrl+B দিব। আবার এটার নিচে আরেকটা আমি পেস্ট করে নিলাম, সেটা একটু ডান দিকে দিব, আবার একটু নিচ দিকে দিব। দেওয়ার পর এবার এটার কালারটা একটু ডিপ কালার দিয়ে দিব। দেন আমার চিকেন লেখাটা ঠিক একই কাজ করব, Ctrl+C Ctrl+B। দেন এটার কালারটা আবার ইয়েলো দিলাম, দিয়ে এটাও একটু ডানে দিলাম, একটু নিচের দিকে দিলাম। দেওয়ার পর এটার কালারটা ইয়েলো তো করেই রাখছি। দেন আবার এটা Ctrl+C Ctrl+B দিলাম, দিয়ে একটু ডানে দিলাম, একটু নিচে দিলাম। দেওয়ার পরে এটার কালারটা এবার আমি এটা দিব। অ্যান্ড এতটুকু আমার প্রায় ডান হয়ে গিয়েছে। সো এবার আমি আমাদের টুডেস স্পেশাল লেখাটা এখানে নিয়ে এসে বসে দিব। দেখতেছি এটা আপনার এটাও নিচে পড়ে গেছে, সেক্ষেত্রে আবার অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ফন্টে নিয়ে এসে এটা বসায় দিব। ফন্টে নিয়ে এসে এটা বসায় দেওয়ার পরে আমার এবার দিতে হবে কি, লিখতে হবে অর্ডার নাও অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। সো অর্ডার নাও দেওয়ার জন্য আমি করব কি, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম অ্যান্ড এটার এই দুইটা অ্যাঙ্কর শুধু আমি রাউন্ড করব। রাউন্ড শেপ দেওয়ার পরে এটা এখানে বসায় দেব। অ্যান্ড এই অর্ডার নাও যে লেখাটা আছে সেটা একটু বড় করে দিই, একটু ছোট করে দিলে মেবি ভালো লাগবে। চিকন করতে হবে, একটু চিকন করার জন্য আবার এইভাবে করতে হবে। সো এইবার এইভাবে দিয়ে দিলাম। সরি, আমার এই দুইটা অ্যাঙ্কর শুধু সিলেক্ট করতে হবে, দুইটা পয়েন্ট সিলেক্ট করে এটাকে আমি রাউন্ড শেপ করে দিলাম। সো এইভাবে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে অর্ডার নাও আছে এই লেখাটার ফন্ট আমি দিয়ে দিব এরিয়াল বোল্ড। এরিয়াল বোল্ড দেওয়ার পর এটার কালারটা আমি ইয়েলো দিয়ে দিব। সো এটা এখানে দিব, এটাও নিচে চলে গেছে, এটাও আবার সেম ওই একই টেকনিক, ওপরে নিয়ে আসলাম। দেন এটা এখানে বসায় দিলাম। আর যেহেতু দেখতেছি এটা একটু বেশি সাইডে চলে গেছে, সো আবার এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট করে আমি এটা একটু টেনে বড় করে নিলাম। নেওয়ার পর এটা আবার এখানে বসায় দিলাম। অ্যান্ড আমি আবার একটা এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে এবার সেটা একটু চিকন করে দিলাম। চিকন করার পরে এটাতে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার কোনটা দিব, এটা গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এটার কালারটা আমি এই পাশের কালারটা এটা দিলাম, অ্যান্ড এই পাশের কালারটাও আমি সেম ওটাই দিলাম। দেওয়ার পরে আমি এই পাশের অপাসিটিটা 0 করে দিলাম। ঠিক আছে, দেন আমি এইবার যেই
আমার নাম্বারটা ডেমো একটা নাম্বার দিছি, কন্ট্যাক্ট নাম্বার, সেটা এই ফন্টে দিয়ে দিলাম এবং এটার কালারটা আমি এটা করে দিলাম। দেওয়ার পরে এটাও দেখতেছি নিচে চলে গেছে, এটাও সেম টেকনিকে আমি উপরে নিয়ে এসে বসে দিলাম। অ্যান্ড বার্গারের ছবিটা একটু কাস্টমাইজ করে ছোট একটু করে নিয়ে এটা এখানে বসায় দিলাম, এটা একটু এদিকে দিলাম। দেন আই থিঙ্ক দ্যাটস রেডি। সো আপনাদের যদি এই ফাইলটা প্রয়োজন পড়ে আমি ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিব। আপনারা যদি চান এটা ডাউনলোড দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো আজকের মতো এতটুকুই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।